নবীর বিদায়ের 6 মাস পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়াইতে গিয়েছেন। এই দিন রাত্রি দুজন মিলে সাহারি খেয়েছেন। হযরত ফাতেমা নামাজের বিছানায় দাঁড়ায় গেছেন, হযরত আলীও নামাজ পড়াইতে গিয়েছেন। অন্যদিন নামাজ পড়িয়া আসে দেখতেন মা ফাতেমা মুসল্লায় বসে আছেন, তাসবিহ পড়তেছেন। কিন্তু ওই দিন আসিয়া দেখেন মা ফাতেমা আটার কাই করছেন আর কাপড় চোপড় ভিজাইছেন, ধুয়ে দিবেন। হযরত আলী বললেন, ফাতেমা রে, ফাতেমা, অন্যদিন দেখি তুমি নামাজের বিছানায় আসো, আজকে কেন রে কাপড় ভিজাইছো আর রুটি করতেছ? আম্মা জান ফাতেমা বলে, স্বামী, আমি আমার বাবাকে স্বপ্নে দেখেছি। আমার বাবা বলেছে, ফাতেমা, সাহারি খাইছো আলীর সাথে, সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতে। আরো আসতে হবে, সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা কার সাথে? বাবার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। আমার স্বামী, নিশ্চিত আমি ইফতারের আগে বিদায় হয়ে যাব গো, আর আমার বাবার সাথে ইফতার হয়ে যাবে। এই জন্য ভাবলাম জীবনের শেষ রুটি করে দিয়ে কাপড় ভিজে ধুয়ে দিই। কিতাবে এসেছে আল্লাহ নবী বিদায়ের পরে 2 ভাই যাইয়া নবীজির রোজার উপর শুয়ে থাকতো, নবীজির রোজার উপর শুয়ে থাকতো। নবী নিচ থেকে কথা বলতেন, উপর থেকে 2 ভাই জবাব দিত। 2 ভাই উপর থেকে কথা বলতো, নবী রোজার ভিতর থেকে জবাব দিতেন। ওই দিন যাওয়ার পরে দয়াল নবী বললেন, হাসান হুসাইন, যাও যাও, বাড়ি যাও, আমার সাথে আরো কথা বলতে পারবারি, তোদের আম্মু বিদায় হয়ে যাবে, আর দেখা হবে না, তাড়াতাড়ি বাড়ি যাও। যা দেখি তাদের আব্বু আম্মু কান্না করতেছে। মা ফাতেমা বলে, স্বামী রে, স্বামী, জীবনে চলতে অনেক ভুল হতে পারি, ক্ষমা করে দিন, কিয়ামতের দিন আমার বাবার সামনে শরম দিয়েন না। হযরত আলী বলে, ফাতেমা রে, ফাতেমা, আমি গরিব, আলীর কাছে নবী বিবাহ দিয়েছে, কত ধনিয়া প্রস্তাব দিয়েছে, জীবনে ভালো কাপড় দিতে পারি নাই, ভালো খাবার খাওয়াইতে পারি নাই, ভালো জায়গায় রাখতে পারি নাই। ফাতেমা রে, তাই কষ্ট পেয়েছো। হাসরের মাঠে দয়াল নবীর সামনে আমি আলীকে লজ্জায় ফেলে দিও না রে, শরম দিও না, এইভাবে বলতেছি। বাবাজি কান্না করতেছি। 2 ভাই আসিয়া বলে, মা বাবা কেন কান্না করতেছো? নানা বলেছে আপনি নাকি বিদায় হয়ে যাবেন। কই যাবেন? মা ফাতেমা বললেন, হাসান হুসাইন, বহুদূর চলে যাব রে, বহুদূর চলে যাব, দেখা হবে না রে। তার 2 ভাই ডেকে বলে, কই যাবা? আমাকে নিবা না? ভাইয়াকে নিবা না? না না, নিব না, বহুদূর চলে যাব রে। হাসান হুসাইন, জীবনে অনেক গোসল করাইছি রে, আজকে জীবনের শেষ গোসল তোদেরকে আমি করাই দিব। গোসল করাই দিলেন। হযরতে আলীকে জীবনের শেষ ওযু বানায় দিলেন। জোহরের পরে প্রচন্ড জ্বর উঠে গেল, আর স্বামী আলীকে ডেকে বলেন, স্বামী রে, আমার ইন্তেকালের পরে কোনো বেগানা পুরুষ খবর দিবা না, রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবারে, দিন করবা না, রাতের অন্ধকারে দাফন করে দিবা। বাবাজি ইফতারের আগে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেলেন রে। রাতের বেলা দাফন করবেন। হযরতে ফাতেমাতুজ জোহরা ওসিয়ত করেছিলেন, আমার ইন্তেকালের পরে কোনো বেগানা পুরুষকে খবর দিবেন না। হযরত ইমাম হাসান হুসেন 2 ভাই ছোট্ট, হযরত আলী একা তো খাটিয়া নিতে পারবেন না, 2 ভাই ধরার মতন যোগ্যতা নাই, ছোট্ট রে। কি করবেন? লাশ লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে থাকলেন, কিভাবে দাফন করবেন? হঠাৎ করে দেখেন অন্ধকার রাত্রে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, নাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যার গিফারিকে হযরত আলী বললেন, আবু যার, তোমাকে কে দাওয়াত করেছে আসার জন্য?
কেন রে তুমি এসেছো? আবু যার গেফারি বলে, আলী বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি। কে তোমাকে দাওয়াত দিয়েছে? করাতে যখন আমি এশারের নামাজ পড়িয়া বিছানায় যখন চলে গেছি, ঘুমায় পড়েছি, নূরের নবী আমাকে আসে, আবু যার আমার মার লাশ নিয়ে আলী অপেক্ষা করতেছি, দাফন করার কেউ পাবে না রে, কেউ আসবে না, কারণ দাওয়াত করে নাই, কেউ জানে না। যাও যাও, আমার মায়ের দাফন কাজে তুমি সহযোগিতা করো, আমি রাসূলুল্লাহ তোমাকে দাওয়াত করতেছি। প্রাণের বাবাজি, দুই ব্যক্তির ইন্তেকালের পরে, কবরে রাখার পরে কবরের মাটি মেশক হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন না। কবরের মাটি থেকে মেশক বের হতো। একজন হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী কি কবরে রাখার পরে ওনার কবরের মাটি মেশক হয়েছিল, মাটি থেকে ঘ্রাণ বের হতো। আরেকজন বাবা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার কবরের মাটি মেশক হয়েছিল, ওনার মাটি থেকে মেশকের ঘ্রাণ বের হতো। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। মাও বিদায় হয়ে গেলেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবার মধ্যে নামাজ পড়াইতে রওনা হয়েছেন, নামাজের ইমামতি করবেন ফজরে। দেখলেন নতুন মুসল্লির আগমন হয়েছে রে। নামাজ যখন শুরু করেছে, দ্বিতীয় রাকাতে সিজদা যখন গেছে রে, ওই এই নতুন মুসল্লিরা অতর্কিত আঘাত শুরু করছে। মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, বাবা আঘাত করা শুরু করছে। আঘাতের পরে 81টা আঘাতের পরে আমার হুজুরের আদরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। লম্বা ঘটনা বাবাজি। এরপরে বাবাজি, দুই ভাই বড় মনমরা, নানা নাই, মা নাই, বাবা নাই। আমি শর্ট করে বলতেছি, দুই ভাই বড় মনমরা। দিনে নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। 30 বছর পূরণে হযরত আলী যেদিন ইন্তেকাল করেছিলেন, 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে আর 6 মাস বাকি ছিল বাবাজি। নবী বলেন, 30 বছর পরে আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না, মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে। 30 বছর পরে আর আমার খলিফা দাবি করা যাবে না রে। ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে বাবাজি খেলাফতের আরো 6 মাস বাকি ছিল। 30 বছর পূরণে 6 মাস বাকি ছিল। সবাই মিলিয়া মিটিং করিয়া হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন। লাগবে না এত সময় লাগে স্যার, বাদ দিন, রাখেন যে বাবা স্যার। বাবাজি পঞ্চম খলিফা হিসাবে সবাই মনোনীত করেছেন। পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছেন। বাবাজি 6 মাস যখন চলে গেছি, 6 মাসের পরে মুলকিয়াত এসে গেছে, রাজত্ব এসে গেছে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর খলিফা বলা যাবে না। সকলে পরামর্শ করল কাকে বাবাজি দায়িত্ব দেওয়া যান। একদল বলল হাসান ক্ষমতা আছেন, হাসানই থাকবে। আরেক দল বলল না, আলীর পরে যোগ্য হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বসাতে হবে। দুদল হয়ে গেল। দিনে নবী বলেছেন, আমার 2 টুকরা হক উম্মত কি আমার নাতি ইমাম হাসান একত্র করবি। আমার 2 টুকরা হক উম্মতকে আমার নাতি হাসান একত্র করবে। একদল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গেল, আরেক দল ইমাম হাসানের সাথে রেখে গেলেন। ইমাম হাসান দেখলেন বিভক্ত করে লাভ নাই, গদি আমি মুআবিয়াকে দিয়ে দিব। ডাকিয়া কয়েকটা চুক্তি করলেন। এর মধ্যে একটা চুক্তি হলো, আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, আর আমার বাবার পক্ষে যারা যুদ্ধ করেছিল অনেকে এখনো বেঁচে আছে, ক্ষমতা যাওয়ার পরে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবেন না। হযরত মুআবিয়া বললেন, ঠিক আছে আমি রাজি, এই মর্মে সই করলেন। এরপরে বললেন, ওগো মুআবিয়া, আপনার বিদায়ের পরে আমি হব রাষ্ট্রের দায়িত্ব আপনার পরে পাবো। উনি বলেন, ঠিক আছে, আমি যদি না থাকি আমার ভাই হুসাইন হবে মালিক,
কয় ঠিক আছে। এই সয় করিয়া হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। বাবাজি রাষ্ট্র চালাইতেছেন, ক্ষমতা চালাইতেছেন, দায়িত্ব পালন করতেছেন। এইদিকে বাবাজি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছেলে নাম রেখেছিলেন ইয়াজিদ। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন নবীজির যুগে। আসিয়া বলেছিলেন, মায়ের নবী, ও দিনের নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, কিভাবে আমার বিমার ভালো হবে গো? নবী বলেন, মুআবিয়া তুমি একটা বিয়ে করতে হবে রে, বিয়ে করলে সুস্থ হবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে রে, যেই সন্তান আমার বংশের গলায় তরবারি ধরবে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমি বিবাহ করব না, আমি যদি আমার সন্তান নবীর বংশের গলায় তরবারি ধরে আমি বিবাহ করব না। নবী বলেন, বিবাহ না করলে তোমার বিমার ভালো হবে না রে। তারপর বাবাজি 80 বছরের বেশি একজন বয়স্ক মহিলাকে বিবাহ করেছিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বেশি বয়স্ক মহিলার গর্ভ থেকে একজন ছেলে হয়েছিল, যার নাম রেখেছিল ইয়াজিদ। নাম রাখছিল কি? ইয়াজিদ নাম কেউ রাখে? এটা অভিশপ্ত না, এটা কিসের নাম? আর হাসান আর হুসাইন এক বাড়িতে 3 জনেরও আছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে ওই নাম চেয়েছিল মুছে দেওয়ার, ওইটা মুছে নাই, তার নাম নিজের নাম মুছে গেছে, লানতের তবকায় চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি নারী খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, ও প্রাণের বাবাজি, ইয়াজিদ বড় হতে লাগলো, ইয়াজিদ বড় হতে লাগলো। কিতাবে এসেছি ইয়াজিদের গৃহশিক্ষক ছিল একজন ইহুদি। এই জন্য বলেছি বাচ্চার উস্তাদকে তার পরিচয় নিয়ে যান। বাবাজি কোনো মুনাফিকের কাছে পড়াইয়া ইমানদার বানানো যায় না রে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বাচ্চাকে দিয়ে পড়াবেন, ব্যক্তির নাম কি, পরিচয় কি, কেমন আকীদা আছে, ওটা জানতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ইয়াজিদের গৃহশিক্ষক ছিল ইহুদি। গৃহশিক্ষক ছিল কি? আপনার বাচ্চা নাস্তিকের কাছে পড়বে না মুরতাদের কাছে না ইমানদারের কাছে, এটা আপনার জানতে হবে। কতক্ষণ না? আর প্রাণের বাবাজি, ইহুদিরা এমন জাতি বাবা, যারা একদিনে 70,000 নবীকে কতল করেছিল। ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে কতল করেছিল রে বাবাজি। উস্তাদ যদি নবী হত্যা করতে পারে, ছাত্রের কাছে নাতি হত্যা করা কোনো ব্যাপার নারী। প্রাণের বাবাজি, ওই ইয়াজিদের বংশীয় লোকেরা বলে, ইয়াজিদ তুমি জানো নি তোমার বাবার পরে ক্ষমতা কে পাবে? ইয়াজিদ বলে, স্বাভাবিকভাবে বাবার পরে ছেলে মালিক হয়, তুমি হবে না, কারণ তোমার বাবার সাথে হাসানের চুক্তি, হাসান হবে গদির মালিক। কেমনে হবা? হাসানকে যদি হত্যা করতে পারো তাহলে তুমি গদির মালিক হতে পারবা। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর জোরে কন্যা। হত্যা করার ষড়যন্ত্র করতেছে। হত্যা করার কি করতেছে? ষড়যন্ত্র। আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী কিভাবে হত্যা করবে? ও বাবাজি, মদিনার এক লোককে ভাড়া করছে, মদিনার এক লোককে ভাড়া করেছি। ওই লোক ভাড়া করছি। ইমাম হাসানের 2 জন বিবি ছিলেন, একজন বড় আর একজন ছোট। বাবাজি, ছোট বিবির বয়স কম ছিল, বাবা বুঝ কম ছিল। তার বাড়িতে একজন কাজের মহিলা কাজ করত, তার সাথে ওই লোকের বাবা সম্পর্ক লাগালো। চক্রান্ত করিয়া ইমাম হাসানকে বিষ পান করায় দিল। প্রথম দিন বিষ পান করিয়া আল্লাহ নবী রোজা শরীফ যাওয়ার পরে নবীজি হাত বুলায় দিলেন, ইমাম হাসান ভালো হয়ে গেলেন। দ্বিতীয় দিন আবার চক্রান্ত করে খাওয়ালো, আবার ভালো হয়ে গেলেন। তৃতীয় দিন কাজ গুঁড়া করে পানির সাথে মিক্স করে বাবা বিষ মিশায়া খাওয়ায় দিছে। আর যেতে পারেন নাই আল্লাহ নবীর রোজা শরীফের সামনে। রক্ত বমি শুরু হয়েছে। ছেলে কাশেমকে ডেকে বললেন, বাবা কাশেম রে
কাসেম, আমার ভাই হুসাইন কই রে, তাড়াতাড়ি আমার ভাইকে ডাক দাও। ইমাম কাসেম যায় দেখি হযরত হুসাইন নবীজির রওজার পাশে মোনাজাত করতেছে। যায় বলে, চাচ্চু আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি বাবার কাছে চলেন। ইমাম হুসাইন দৌড়াইয়া আসিয়া দেখি ইমাম হাসানের রক্তভূমি হইতেছে আর কান্না করতেছে। আসার পরে ভাইয়ের গলায় জড়িয়া কান্দে আর বলে, ভাই, দুই ভাই জোরের কবুতরের মতন ছিলাম রে। এই মদিনার শত্রুর অভাব নাই, দুশ্মনের অভাব নাই, সাবধান চলিও রে ভাই। আমার বাবারও তারা মারছে, আমারও তারা মেরে ফেলছে। বাইরে আমার তোমার মেয়ে সখিনা যেদিন বড় হবে, আমার বেটা কাশেম যেদিন বড় হবে, আমার কাশেমের কাছে তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই বানায়ো, জামাই বানায়ো। আর গলায় জোরে কান্দে, ও ভাই রে, এমন দারুণ বিশ্রী খাওয়াইলো আমারি, বিষের চোটেতে ভাইরে চিরে যায় কলিজা। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমার। ও ভাই রে, সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই, ওই সালামের জবাব যেন বাইরে, ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই। ও ভাই হুসেন রে, ডাকিতেছে নানাজি আমায়। এই বলতে বলছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করলেন। জান্নাতুল বাকিতে মা ফাতেমার কাছে ওনাকে দাফন করা হলো। তারপরে প্রাণের বাবাজি, ও প্রাণের বাবাজি, এইদিকে এদিক ইমাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হতে লাগলেন। বংশীয় লোকেরা বলে, এজিদ জানো নি এখন গদির মালিককে? সে বলে, আমি হব না। এজিদ, তোমার বাবার সাথে চুক্তি ছিল, হাসান না থাকলে হুসাইন মালিক চক্রান্ত শুরু করলো হুসাইনকে কিভাবে মারা যায়। কিন্তু বাবাজি মারার আগে তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে বললেন, চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, হুসাইন তোমার ভাই হাসানের সাথে আমার চুক্তি ছিল রে, আমি চুক্তি করেছিলাম আমার পরে তোমার ভাই মালিক, না থাকলে তুমি মালিক। আমি চিঠি লিখেছি, চিঠি লেখা চিঠি তোমার কাছে যাওয়ার পরে দেরি করবা না, তাড়াতাড়ি কুফায় চলে আসবা। আমি তোমাকে দায়িত্ব বুঝিয়ে দিব, ক্ষমতা বুঝে দিয়ে আমি বিদায় হয়ে যাব রে। যেই লোকের কাছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি দিয়েছিলেন, ওই লোকটা বাবাজি, ওই লোকটাকে ইয়াজিদ বন্দি করেছিল, চিঠি ফেলে দিয়েছিল রে। তার বাবাকে বন্দি করে হত্যা করেছিল রে। বাবা মরে গিয়েছে, কাউকে খবর দেয় নাই, মদিনায় গোপন ভাবে দাফন করে দিয়েছে। আর রাষ্ট্রতে বলেছে আমার বাবা অসুস্থ, আমাকে বলেছে রাষ্ট্র চালানোর জন্য রে। ঠিক ক্ষমতা যখন হাতে নিয়ে গেছে বাবা, ফুল ক্ষমতা যখন হাতে নিয়ে গেছি, তখন বলে দিয়েছি আমার বাবা মুআবিয়া ইন্তেকাল হয়ে গেছে, আমার খেলাফত দিয়ে গেছে। মদিনায় চিঠি পাঠাইছে হুসাইনের দরবারে, হুসাইন তুমি বায়াত গ্রহণ করো। ইতিহাস বাবা ভিন্ন ভিন্নভাবে বর্ণনা হয়েছি, যে যেভাবে ক্ষমতা এসেছি তারপরে তারা এক রং দিয়েছে, কেউ রং দিয়েছে, কেউ আবার কমাইছে, কেউ আবার বাবা ইতিহাস এমনভাবে লেখছে ইয়াজিদকে ভালো মানুষ বানানোর চেষ্টা করেছে, আবার কেউ ক্ষমতা আসিয়া হযরত মুআবিয়াকে খারাপ বানানোর চেষ্টা করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে সাহাবীর দোষারোপ করা যাবে না, নবীর সাহাবী মুআবিয়ার কোনো দোষ নাই, আর ইয়াজিদ পাপিষ্ঠ, তার কোনো মাফ নাই। কতক্ষণ ঠিক কিনা? ইয়াজিদের কোনো মাফ নাই রে। ওই ইয়াজিদ জাহান্নামী, মদকুর, জানাকুর বাবাজি, যে আল্লাহর কাবা ঘরে আগুন লাগাইছে, নাউজুবিল্লাহ বলেন না। আর আমার দিনের নবী
মসজিদ নববীর মধ্যে 3 দিন আজান একামত বন্ধ করেছিল, গরু গাদা বেঁধেছিল, লেদাই ছিল, সেনাই ছিল। একজন অন্ধ সাহাবী বলে, আমি জানতাম না রে ওই মদিনায় যে এত বড় ভয়ঙ্কর চলতেছি। আমি আমার নবীর রওজায় গিয়েছিলাম, আমি দেখি মসজিদ নববীতে আজান হয় না, গরু গাদা বেঁধেছে, লেদাইতেছে, সেনাইতেছে। আমি আল্লাহ নবীর রওজার পাশে আমি অন্ধ ছিলাম, আমি প্রতি ওয়াক্ত আজান নবীজির রওজার শরীফের নিচ থেকে শুনেছি, একামত শুনেছি, জামাতের আওয়াজ শুনেছি। আমি 3 দিন ওই জামাতের সাথে নামাজ আদায় করছি। আর জোরে বলি রে প্রাণের বাবাজি, ওই জাহান্নামী আজিজ চিঠি লিখছি নবীজির নাতি ইমাম হুসাইনের কাছে, হুসাইন বায়াত নাও। বিশেষ করে কয়েকজনের উপর জোর প্রয়োগ করেছে, একজন ইমাম হুসেন, একজন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আরো কয়েকজনের উপর। তারা যেন বায়াত নেয়, নতুবা তার গদি শক্ত হবে না, গদি শক্ত হবে না। এমনিভাবে প্রাণের বাবাজি ইমাম হুসাইন দেখলেন তাকে বাবা তারা বায়াত নিয়ে নিবে, জোর করে বাবা প্রয়োগ করবেন। উনি জীবন দিতে পারি, একজন মতকরের কাছে বায়াত গ্রহণ করতে পারি না। ঠিক কিনা বলে? ইমান পাগড়ি দিতে পারি, ইমান দিতে পারি, মাথা দিতে পারি, ইমান দিতে পারি, ইমান দিতে পারি না।